আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজা করত। তখন হযরতে হুদ আলাইহিস সালাম তাদের কাছে এসে দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, হে আমার কওমের ভাইয়েরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তোমরা তো কেবল মিথ্যাই বলে যাচ্ছ। তোমরা যে মূর্তি পূজা করতেছো, সেই পূজা থেকে বিরত থাকো। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার সাথে শরীক করো না। হযরতে হুদ আলাইহিস সালাম আরো বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের নিকট কোনো বিনিময় চাই না। আমার বিনিময় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিম্মায় রয়েছে। তবুও কি তোমরা বুঝো না? হযরতে হুদ আলাইহিস সালাম আরো বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যে অন্যায় করেছো ইতিপূর্বে, তার জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও এবং তার কাছে আত্মসমর্পণ করো, অর্থাৎ তওবা করো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে আরো শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দিবেন। আর তোমরা মুখ ফিরিয়ে নিও না পাপে লিপ্ত অবস্থায়। কিন্তু তখন তার সম্প্রদায়ের লোকেরা কি জবাব দিল শোনেন। তারা উত্তর দিল, হে হুদ, আপনি আমাদের সম্মুখে কোনো প্রমাণ তো উপস্থিত করেননি এবং আমরা আপনার কথায় তো আমাদের উপাস্য দেবতাকে বর্জন করতে পারি না এবং আমরা কিছুতেই আপনার প্রতি বিশ্বাস স্থাপনকারী নই। আমার প্রিয় ভাইরা, কথাগুলি আমার না, আল্লাহ তাআলা সূরা হুদের 53 আয়াতের মধ্যে বলেন, ক্বালু ইয়া হুদ। হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ সেই কাফের মুশরিকরা উত্তর দিল, হে হুদ, মা জিতানা বিবাইনাত, আপনি আমাদের সম্মুখে কোনো প্রমাণ তো উপস্থিত করেননি। ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক, এবং আমরা আপনার কথায় তো আমাদের উপাস্য দেবতাদেরকে বর্জন করতে পারি না। ওমা নাহনু লাকা বিমুমিনিন, এবং আমরা কিছুতেই আপনার প্রতি বিশ্বাস স্থাপনকারী নই। ইন্নাকুলু, আমাদের কথা তো এই যে, ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমাদের উপাস্য দেবতাদের মধ্য হতে কেউ আপনাকে দুর্দশায় ফেলে দিয়েছে। ক্বালা ইন্নী উশহিদুল্লাহ, তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে সাক্ষী করছি, অশহাদু, এবং তোমরাও সাক্ষী থাকো, আন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আমি ওই সমস্ত বস্তুর প্রতি অসন্তুষ্ট যাদেরকে তোমরা শরীক সাব্যস্ত করছো। মিন দুনিহি ফাকিদুনি জামিআ, আল্লাহকে ছেড়ে অনন্তর তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। সুম্মা লা তুনজিরুন, অতঃপর আমাকে সামান্য অবকাশও দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অর্থাৎ যিনি আমারও রব এবং তোমাদেরও রব। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা,
ভূপৃষ্ঠে যত বিচরণকারী আছে সকলের জুটি তার মুষ্টিতে আবদ্ধ। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে আছেন। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তোমরা ফিরে থাকো, আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, তবে আমাকে যে পয়গাম দিয়ে তোমাদের নিকট পাঠানো হয়েছে আমি তো তা তোমাদের নিকট পৌঁছিয়েছি। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, আর আমার প্রতিপালক ভূপৃষ্ঠে তোমাদের স্থলে অন্য লোকদেরকে আবাদ করে দিবেন। ওয়ালা তাদুরুনাহু শাইআ, এবং তোমরা তার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তু রক্ষণাবেক্ষণ করে থাকেন। ওয়ালাম্মা জাআ আমরুনা, আর যখন আমার আযাবের হুকুম এসে পৌঁছলো, নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না, তখন আমি হুদ আলাইহিস সালামকে এবং তার সঙ্গে ঈমানদার যারা ছিল তাদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম। ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, আর তাদেরকে বাঁচিয়ে নিলাম অতি কঠিন আযাব হতে। ওয়া তিলকা আদ, আর এরা ছিল আদ সম্প্রদায়। জাহাদু বিআয়াতি রাব্বিহিম, যারা নিজেদের রবের নির্দেশগুলোকে অস্বীকার করলো। ওয়া আসাউ রুসুলাহু, এবং তার রাসূলগণদের কথা অমান্য করলো। ওয়াত্তাবাউ আমরা কুল্লি জব্বারিন আনিদ, পক্ষান্তরে তারা সম্পূর্ণরূপে এমন লোকদের কথা মতো চলতে লাগলো যারা ছিল জালিম এবং হঠকারী। ওয়া উতবিউ ফি হাযিহিদ দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আর এই দুনিয়াতেও লানত তাদের সঙ্গে সঙ্গে রইল এবং কিয়ামতের দিনও। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, ভালো রূপে শুনে রাখো, আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করলো। আলা বু'দাল লিআদিন কওমি হুদ, আর শুনে রাখো দূরে পড়ে গেল রহমত হতে আদ, যারা হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে, তার সম্প্রদায়ের লোককে কি দাওয়াত দিয়েছিলেন এবং তার জবাবে তারা কি বলেছিল শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সর্বশেষ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু কিভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন ইনশাআল্লাহ আগামী পর্বে সে বিষয়ে আলোচনা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।